स्पाइडरमैन स्पाइडरमैन चुतिया काटने आया देखो স্পাইডারম্যান। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকের দিনটা কিরকম যাবে বুঝতেই পারছি, কারণ বিশ্বাস করবেন না হয়তো বললে, কালকে থেকে মাত্র 3-4 ঘন্টা ঘুমিয়েছি। বিকজ সকালবেলা রামায়ণের ট্রেলার ছিল, দেখেছি, রিভিউ করেছি। যারা যারা দেখেননি চ্যানেলে আছে, চালিয়ে গিয়ে দেখতে পারেন। তারপরে দেখতে গেছিলাম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে 3D তে, হিন্দি ডাবিং এর সাথে দেখে এলাম। এবং দেখার পর আমি কেন, আমার মতো যে কোনো দর্শকের একটাই জিনিস মাথায় আসবে, কেন বানিয়েছে এটা? এটা কি ছিল? এটা বানানোর দরকার কি ছিল ভাই? এখানে গল্প কি দেখাচ্ছে? নো ওয়ে হোম, সেখানকার গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে ব্র্যান্ড নিউ ডে এর গল্প। স্পাইডারম্যান, তাকে সবাই ভুলে গেছে, মানে স্পাইডারম্যানকে ভুলেনি, পিটার পার্কারকে সবাই ভুলে গেছে, তার গার্লফ্রেন্ড, তার বন্ধু, সবাই তার থেকে দূরে চলে গেছে, সে এখন একা। এই পরিস্থিতিতে তাকে একটা ভিলেনের সাথে লড়তে হচ্ছে, যে অন্যদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে। এবার সে কিভাবে লড়ছে, এবং এই লড়াইয়ের সাথে সাথে তার অস্তিত্বেরও লড়াই। এটা এই অস্তিত্বের লড়াই, সে কিভাবে লড়ছে সবার সামনে, সে শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব সেটাকে স্থাপন করতে পারছে কিনা, এই নিয়েই 2.5 ঘন্টার এই চুতিয়াপা। এবং ট্রাস্ট মি, যারা যারা আমার মতো স্পাইডারম্যানের ফ্যান, অ্যাকশন এক্সপেক্ট করে যাচ্ছেন, টুইস্ট এন্ড টার্নস দেখতে যাচ্ছেন, কেমিও দেখতে যাচ্ছেন, এন্ড ক্রেডিট সিন দেখতে যাচ্ছেন, যাবেন না। কারণ এটা যদি ভেবে আপনি যান, আপনি পুরোপুরি হতাশ হবেন। কারণ অ্যাকশনের নামে এখানে জাস্ট কয়েকটা সিনস দেখিয়েছে, যেগুলো দেখার পর আপনার মনে হবে ভাই এটুকুই বা কেন দেখালি, এটুকু না দেখালেই বা কি হতো, কি পার্থক্য আসতো সিনেমাটার মধ্যে। এবার আপনি ভাবছেন যে চল অ্যাকশন দেখায়নি, তার মানে নিশ্চয়ই ইমোশনের উপর ফোকাস করেছে, বন্ডিং এর উপর ফোকাস করেছে, ড্রামার উপরে ফোকাস করেছে, সেগুলোর উপরে ফোকাস করেছে। কিন্তু সেগুলো একটা জায়গাতে ওয়ার্ক করে না। তার বন্ধুদের সঙ্গে তার যে বন্ডিং, তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার যে বন্ডিং, এই যে চলে গেছে সবার থেকে দূরে, সে ফিরতে চাইছে, কিন্তু তার কাছে অপশন নেই। তার ভেতরে এই যে জিনিসটা চলছে, তার ভেতরে তার যে পাওয়ার, তার মধ্যে কিছু চেঞ্জেস আসছে, সেই জিনিসগুলো ফিলই করা যায় না। এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, মানে নেই, জাস্ট নেই এজ অফ দ্য সিট মোমেন্ট। সবকিছু প্রেডিক্টেবল, লাস্ট অব্দি কি হবে আপনি জানেন। এখানে ভিএফএক্স এর কথা যদি বলি, এটাকে 3D করেছে। কেন 3D করেছে আমার কাছে এখনো পরিষ্কার নয়। মানে এটা যদি আপনি নর্মাল 2D তেও দেখেন, দেখার এক্সপিরিয়েন্সে কোনো রকম কোনো পার্থক্য আসবে না। সিরিয়াসলি বলছি, মানে 3Dর জন্য আলাদা কিছু এক্সপিরিয়েন্স দিচ্ছে আপনাকে, বিশাল বিশাল জিনিসপত্র দেখাচ্ছে, তা নয়। আমি ভেবেলাম ভাই ফার্স্ট হাফটা ইমোশন ড্রামা এগুলো বিল্ড আপ করেছে, চলো ভাই সেকেন্ড হাফে এবার অ্যাকশন দেখাবে। অ্যাটলিস্ট ক্লাইম্যাক্সটা বড় একটা অ্যাকশন সেট পিস দিয়ে তারা ডিজাইন করেছে, বা তারা শেষ করবে লাস্টে ক্লাইম্যাক্সে। জিরো ভাই। সবাই হা করে এন্ড ক্রেডিটের জন্য বসে আছে, নাম ফাম চলে গেল। আমি বলছি না, কারণ এটুকু বললে অনেকে হয়তো আবার বলতে পারে বা তেরে আসতে পারে যে তুমি সবকিছু রিভিল করে দিলে। রিভিল করার কিছু নেই, আমি বলছি না। যান, আপনারা যান, হলে যান, গিয়ে এন্ড ক্রেডিটটা দেখবেন কি আছে এর মধ্যে। কোনো ইমোশন ওয়ার্ক করছে না, কোনো ড্রামা ওয়ার্ক করছে না, কোনো ডায়লগ ওয়ার্ক করছে না, অ্যাকশন সিকোয়েন্স প্রায় নেই বললেই চলে। খালি ওপর থেকে বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছে, জাল বার করছে, এইটুকুই অ্যাকশন, এইটুকুই 3D। তার বন্ডিং দেখাচ্ছে না, গল্পর কোনো মাথা মুন্ডু নেই, যা ইচ্ছা তাই হচ্ছে, সব প্রেডিক্টেবল করে দিয়েছে। হ্যাঁ, ভালো কি এখানে অ্যাজ স্পাইডারম্যান টম হল্যান্ডের পারফরমেন্স ভালো, এবং খালি টম হল্যান্ড বললে ভুল হবে, বাকি যারা পারফর্ম করেছে তারা ভালো। হিন্দি ডাবিংটা যেমন আমি এক্সপেক্ট করে গেছিলাম তেমনই। হিন্দি ডাবিংটা শুনলে আপনার হাসি পাবে, যেরকম ধরনের হিন্দি ডাবিং একটু চড়া হিন্দি ডাবিং করে দেয় এরকম ধরনের সিনেমা, এটা বলুন, ডেডপুল বলুন, এখানে যেরকম কমেডি আনার জন্য চড়া হিন্দি ডাবিং করে দেয়, হ্যাঁ, যেগুলো পেতে মানে পেটে কাতুকুতু দিয়ে হাসানো। যেহেতু সিনেমার মধ্যে দেখার কিছু নেই, আপনি সেটা এনজয় করছেন। এবং যেহেতু আমি এরকম ধরনের একটা হিন্দি ডাবিং আশা করে হলে দেখতে গেছি, আমি স্যাটিসফাই হিন্দি ডাবিং থেকে। ভাই চলো, আমি এটাই আশা করেছি, আমি এটাই পেয়েছি। এবং এখানে যে সোশ্যাল ইস্যুটা নিয়ে কথা বলে, যে আমরা যাদেরকে ভিলেন বলে মনে করি, তাদের ভিলেন হওয়ার পেছনে কারণটা কি? সবার মধ্যেই খারাপও আছে, ভালোও আছে। স্পাইডারম্যানের মধ্যেও যেটা দেখিয়েছে সেই জিনিসটা ভালো লেগেছে, যে যে ভিলেন তার মধ্যে ভালো খারাপ দুটো আছে। স্পাইডারম্যান, তার মধ্যে ভালো খারাপ দু ধরনেরই জিনিস আছে। আপনি একটা জিনিস রেখে আরেকটা জিনিসকে বাদ দিয়ে দিতে পারেন না। এটা নেচার নয়, বা নেচার এভাবে তৈরি করে না আমাদেরকে। সেই জিনিসটা যেভাবে দেখিয়েছে, যে যে খারাপ সে কেন খারাপ, এবং যারা ভালো মানুষের মুখোশ পড়ে থাকে অ্যাকচুয়ালি তারাই তাদেরকে খারাপ হতে বাধ্য করে, সেই জিনিসগুলো যেভাবে দেখিয়েছে সেটা ভালো। ব্যাস। তাহলে আমি স্পাইডারম্যান কেন দেখতে গেছি ভাই? ঠিক আছে, মানছি আপনি অ্যাকশন দেখাচ্ছেন না, তাহলে ইমোশন গুলো তো ওয়ার্ক করবে অ্যাটলিস্ট, সেগুলো তো ভালো করে বিল্ড আপ করবেন। আপনি ক্যারেক্টার গুলো, তাদের সাইকোলজি তো ভালোভাবে বিল্ড আপ করবেন। ইমোশন দেওয়ার জন্য তার গার্লফ্রেন্ডের সাথে আননেসেসারি সিনস চলে আসছে, কিসিং সিন চলে আসছে,
তার আন্টের সাথে ফ্ল্যাশব্যাক চলে আসছে জাস্ট ইমোশনটাকে ক্যাটার করবে বলে, এবং অডিয়েন্স এখন চালাক হয়ে গেছে, অডিয়েন্স বুঝতে পারে, অডিয়েন্স জানে এরকম ধরনের সিনেমা অডিয়েন্স দেখেছে, তো অডিয়েন্সের জন্য সেটাও ওয়ার্ক করছে না। লিটারালি ইমোশনাল সিন চলছে হলে, হল মোটামুটি ভর্তি ছিল, ঠিক আছে, 50-60% অডিয়েন্স ছিল, 7:30 শো আমি দেখতে গেছিলাম, সিরিয়াস সিন চলছে হলে, হাসছে লিটারালি লোকজন, যে ভাই এটা কি দেখাচ্ছে, লোকজন বেরিয়ে গালাগালি দিচ্ছে লিটারালি, যে ভাই কি সিনেমা বানিয়ে দিয়েছে এটা, কেন বানিয়েছে এটা। আমার আমার এটাই বলার ছিল, আর কিছু বলার নেই ভাই, বৃষ্টিতে ভিজে পুড়ে গেছি এসছি, এটার অডিয়েন্সের টাকার কথা ছেড়ে দিন, অডিয়েন্সের মেন্টালিটি, তাদের ইমোশন, এগুলো নিয়ে এরা ভাবেই না, এরা বদার্ডই নয়, একদম জঘন্যতম সিনেমা। কারোর যদি এটা ভালো লাগে, আমি জানি না মানে তাকে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এই ছিল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, তার মুভির রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, টাকা নষ্ট করেছেন, কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি, ওটিটি তেলে দেখে নেবেন, ওই 3D তে গিয়ে একটা গ্লাস লাগিয়ে ওই ওপর থেকে জাম্প মারা, ও না দেখলেও হবে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।